আসছে ফলোয়ারিণী অমাবস্যা 16ই মে 2026 শনিবার এই ফলোয়ারিণী অমাবস্যা পালিত হবে। এই ভিডিওতে আমরা প্রথমে বলবো ফলোয়ারিণী অমাবস্যার সম্পূর্ণ সময়তিথি এবং অবশেষে থাকবে রাশি অনুযায়ী কী ফল নিবেদন এই দিন শুভ হতে পারে। তাহলে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই বছর ফলোয়ারিণী অমাবস্যা শুরু 16ই মে 2026 শনিবার ভোর 5টা 11 হতে এবং শেষ হবে রাত 1টা 31 পর্যন্ত। আবার বলছি, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই বছর ফলোয়ারিণী অমাবস্যা শুরু 16ই মে 2026 শনিবার ভোর 5টা 11 হতে এবং শেষ হবে রাত 1টা 31। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় এই ফলোয়ারিণী কালী পুজো হয়ে থাকে। এই দিন থেকে মলমাস শুরু এবং মলমাস শেষ হবে 15ই জুন। এই মলমাস চলাকালীন যে কোনো শুভকর্ম নিষিদ্ধ থাকে শাস্ত্রমতে, তবে সবচেয়ে শুভ সময় থাকছে ফলোয়ারিণী অমাবস্যায় পুজো দেবার সকাল 9টা 22 থেকে দুপুর 12টা 4 পর্যন্ত। এছাড়াও পুজো দেবার অমৃত যোগ থাকছে দুপুর 3টে 36 মিনিট থেকে বিকেল 4টে 29 মিনিট পর্যন্ত এবং সন্ধে 7টা থেকে সন্ধে 7টা 42 পর্যন্ত। আবার বলছি, পুজো দেবার অমৃত যোগটি থাকছে দুপুর 3টে 36 মিনিট থেকে বিকেল 4টে 29 মিনিট পর্যন্ত, সন্ধে 7টা থেকে 7টা 42 মিনিট পর্যন্ত এবং মাহেন্দ্র যোগ থাকছে সকাল 9টা 22 থেকে দুপুর 12টা 4 পর্যন্ত। তবে যদি এই রকম সময় মেপে পুজো দেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে কালবেলা এবং কালরাত্রির সময়টা কিন্তু এড়িয়ে চলাই ভালো। এই ফলোয়ারিণী অমাবস্যায় কালবেলা পড়ছে দুপুর 1টা 12 মিনিট থেকে দুপুর 2টো 51 মিনিট পর্যন্ত এবং বিকেল 4টে 29 মিনিট থেকে সন্ধে 6টা 7 মিনিট পর্যন্ত। এছাড়াও কাল রাত্রি থাকছে সন্ধে 6টা 7 মিনিট থেকে 7টা 29 মিনিট পর্যন্ত। অর্থাৎ এই কালবেলা এবং কাল রাত্রির সময়টা কিন্তু সর্বদাই এড়িয়ে চলাই ভালো পুজো দেবার ক্ষেত্রে। এবার আসা যাক একটি বিশেষ ঘটনা, যে ঘটনাটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। রামকৃষ্ণ মিশনগুলোতেও এই ফলোয়ারিণী অমাবস্যা খুবই ধুমধাম করে পুজো করা হয়। এর পেছনে রয়েছে একটি খুবই অজানা কথা। 1881 সাল বা বাংলার 1280 সালের জ্যৈষ্ঠ মাসে এই ফলোয়ারিণী অমাবস্যায় স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব গুপ্তভাবে মা সারদা মায়ের পুজো করেছিলেন। সেই রাতে সারদা মাকে ঠাকুর দশমহাবিদ্যার তৃতীয় স্বরূপ বা মা ষোড়শী রূপে পূজা করেছিলেন। সেই রাতে দক্ষিণেশ্বরের রাধাগোবিন্দ মন্দিরে অত্যন্ত গুপ্তভাবে রাত 9টার পর মা সারদা দেবীকে ঠাকুর এই মা ষোড়শী রূপে পূজা করেন। এক বর্ণনায় জানা যায়, সেই রাতে ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাসনে উপবিষ্ট ছিলেন স্বয়ং মা সারদা দেবী এবং মা সারদা দেবী তখন ছিলেন অর্ধপ্রাচ্য জ্ঞান শূন্য। সেই রাতে মা ভবতারিণীকে পূজা করার পর মা সারদা দেবীকে মা ষোড়শী রূপে ঠাকুর পূজা করেন এবং মা সারদা দেবীকে ভোগ নিবেদন করেন ও মুখে ভোগ অন্ন তুলে দেন। সেই থেকে সমস্ত রামকৃষ্ণ মিশনগুলোতে এই ফলোয়ারিণী অমাবস্যা খুবই তাৎপর্যপূর্ণ। এছাড়াও তারাপীঠে মা তারার কাছে এদিন 2বার বিশেষ ভোগ নিবেদন করা হয়। তার মধ্যে রাতে এদিন তারা মাকে পাঁঠা বলির ভোগ মাংস নিবেদন করা হয় এবং মা তারাকে ফলের মালা দিয়ে সজ্জিত করা হয়। তাই এই অমাবস্যায় আপনারা এই কাজগুলো কখনোই করবেন না, যাতে নেগেটিভ এফেক্ট আপনাদের ওপর পড়ে। সেক্ষেত্রে এই অমাবস্যায় চুল, নখ, দাড়ি কাটা, এঁঠো বাসন রেখে দেওয়া এগুলো না করাই ভালো। এছাড়াও একটি সার্বিক কার্য আপনারা করতে পারেন এই ফলোয়ারিণী অমাবস্যায়, যাতে সর্বক্ষেত্রেই সুখদায়ক হয়। সেটি অশ্বত্থ গাছের তলায় কালো তিল, দুধ ও গঙ্গাজল নিবেদন করা এই ফলোয়ারিণী অমাবস্যায় খুবই শুভ। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে
চন্দ্র এবং মঙ্গল অশুভ, তারা যদি অশ্বত্থ গাছের তলায় এদিন কালো তিল, দুধ এবং গঙ্গাজল নিবেদন করেন তাহলে কিন্তু খুব ভালো ফল পেতে পারেন। এছাড়াও এই ফলহারিণী অমাবস্যা উত্তর ভারতে খুবই জনপ্রিয় বাড় অমাবস্যা বলে বা বট অমাবস্যা বলে। উত্তর ভারতে এদিন বট সাবিত্রী ব্রত পালন করা হয়। উত্তর ভারতে বটবৃক্ষকে পূজা করা হয় এদিন। বলাকা মাতৃকা রূপে মা কালীকে হরপ্পা সভ্যতাতেও পুজো করা হতো। এছাড়াও নবদ্বীপের পোড়ামাতলাতেও বটবৃক্ষের পুজো এদিন খুবই বিখ্যাত। এবার আসা যাক মূল আলোচ্য বিষয়ে, কোন রাশির জাতক জাতিকা কীরকম ফল এদিন মাকে নিবেদন করলে শুভ ফল পেতে পারেন। প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির এখন শনির 7.5 প্রথম পর্যায়ে চলছে। আম বা লাল রঙের ফল নিবেদন করা মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে খুবই শুভ। এরপর বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা কলা নিবেদন করতে পারেন মাকে এদিন ফলহারিণী অমাবস্যায়। মিথুন রাশির জাতক জাতিকারা ফলহারিণী অমাবস্যায় জাম বা কালো রঙের ফল নিবেদন করতে পারেন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা লিচু বা সাদা রঙের ফল নিবেদন মাকে ফলহারিণী অমাবস্যায় খুবই শুভ, তবে সেক্ষেত্রে লিচুর খোসা ছাড়িয়ে নিবেদন করবেন। সিংহ রাশি। সিংহ রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে। পাকা আম বা গোল্ডেন কালার হওয়া পাকা আম যদি সিংহ রাশির জাতক জাতিকারা এদিন ফলহারিণী অমাবস্যায় মাকে নিবেদন করেন তাহলে খুবই শুভ ফল পেতে পারেন। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা মাকে এদিন নারিকেল যদি নিবেদন করেন তবে খুবই ভালো ফল পেতে পারেন। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা মাকে ফলহারিণী অমাবস্যায় এদিন সব রকমের মিশ্রিত ফল নিবেদন করতে পারেন, তবে অচিরেই ভালো ফল পেতে পারেন। এরপর বৃশ্চিক রাশি। লাল রঙের ফল যেমন ডালিম বা আপেল নিবেদন করা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফলহারিণী অমাবস্যায় খুবই শুভ। ধনু রাশি। ধনু রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে। ধনু রাশির জাতক জাতিকারা যদি এই ফলহারিণী অমাবস্যায় মাকে হলুদ ফল বিশেষ করে কলা নিবেদন করেন তবে খুবই ভালো ফল পেতে পারেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা কালো ফল বা জাম নিবেদন করতে পারেন মাকে এদিন ফলহারিণী অমাবস্যায়। কুম্ভ রাশি। শনির 7.5 অন্তিম পর্যায়ে চলছে। শনির 7.5 অন্তিম পর্যায়ে কালো আঙুর যদি নিবেদন করতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা মাকে ফলহারিণী অমাবস্যায় তাহলে খুবই ভালো ফল পেতে পারেন। সর্বশেষে মীন রাশি। শনির 7.5 মধ্যবর্তী পর্যায়ে চলছে। যে কোনো হলুদ রঙের ফল অর্থাৎ ফ্রুটি ইত্যাদি জাতীয় ফল যদি মাকে এদিন নিবেদন করতে পারেন ফলহারিণী অমাবস্যায় তাহলে শনির 7.5-তে যে দুর্ভোগ সেটি কিন্তু কেটে যেতে পারে খুব তাড়াতাড়ি। আমরা এরকম বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত তথ্য আপনাদের দিয়ে থাকি। যদি বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত তথ্য আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 700232921110 এই নম্বরে। সঙ্গে আপনাদের জন্ম তারিখ এবং জন্ম সময়টি উল্লেখ করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। রাধে রাধে।